আসসালামু আলাইকুম। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। আজকের লেসন চেইন অফ থট প্রম্পটিং। চেইন অফ থট প্রম্পটিং বা সিওটি এর মূল ধারণা হলো জটিল সমস্যাকে এক ধাপে সমাধান না করে ধাপে ধাপে এর মাধ্যমে সমাধান করার নির্দেশ দেয়া। তো আজকে ভিডিওতে আমরা জানবো চেইন অফ থট প্রম্পটিং বা সিওটি কি, কেন এটি কাজে লাগে, জিরো শর্ট সিও দু ধরনের চেইন অফ থট প্রম্পটিং সম্বন্ধে জানবো, জিরো শর্ট সিওটি এবং ফিউ শর্ট সিওটি। চেইন অফ থট, প্রথমে চেইন অফ থট প্রম্পটিং এর উপর একটা সহজ উদাহরণ আমি আপনাকে দেই। ধরুন একটি দোকানে একটি কলমের দাম 20 টাকা। আপনি 5টি কলম কিনলেন এবং 100 টাকা দিলেন, তাহলে কত টাকা ফেরত পাবেন? খুব সহজ একটা অঙ্ক। আপনি মনে মনে হিসাব করলেন 20 টাইমস 5 ইকুয়ালস টু 100 টাকা, তারপর 100 মাইনাস 100 ইকুয়ালস টু 0, অর্থাৎ কোনো টাকাই ফেরত পাবেন না, 0 টাকা ফেরত পাবেন। এখন আপনি যদি কাউকে শুধু বলেন উত্তর 0 টাকা, তাহলে সে শুধু ফাইনাল অ্যান্সারটা পেল। কিন্তু আপনি যদি বলেন প্রথমে 5টি কলমের দাম, মোট দাম বের করি, তারপর 100 টাকা থেকে সেই দাম বাদ দিই, তাহলে সে বুঝতে পারবে আপনি কিভাবে উত্তরটিতে পৌঁছেছেন। তো দু ধরনের চেইন অফ থট প্রম্পটিং এর কথা বলেছিলাম। তো প্রথমে জিরো শর্ট, তারপর ফিউ শর্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। জিরো শর্ট চেইন অফ থট প্রম্পটিং হচ্ছে, এখানে আপনি কোনো এক্সাম্পল দিবেন না, এআই কে কোনো কিছু বলবেন না, কোনো উদাহরণ দিয়ে দেখাবেন না, শুধু তাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে বলবেন। একটি পরিচিত উদাহরণ হচ্ছে লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ, অথবা আরো পরিষ্কারভাবে বলতে পারেন সলভ দ্য প্রবলেম স্টেপ বাই স্টেপ অ্যান্ড প্রোভাইড আ কনসাইজ এক্সপ্লেনেশন অফ দ্য কি স্টেপস। একটা বাস্তব উদাহরণ আমরা এখন দেখব। ধরুন একটা অঙ্কের সমস্যা, একটা অঙ্কের সমাধান দেখতে যাচ্ছেন। আপনি নর্মাল প্রম্পটে আপনি বলবেন a shop offers a 20% discount on a $150 product. After the discount, a 10% sales tax is added. What is the final price? এটা হচ্ছে নর্মাল প্রম্পট। এটা আমি চ্যাট জিপিটি কে দিয়ে দেখি কি বলে। সে বললো 130 টাকা। এটা হচ্ছে তার অ্যান্সার। এখন আমরা চেইন অফ থট প্রম্পটিং এর জন্য এই প্রম্পটটা ইউজ করব। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ সে করে দিবে। সলভ দিস প্রবলেম স্টেপ বাই স্টেপ, show the key calculations and give the final answer clearly. A shop offers a 20% discount on a $150 product. একই জিনিসটা আবার আমরা স্টেপ বাই স্টেপ করতে বললাম। তো এখানে সে স্টেপ বাই স্টেপ আমার প্রম্পট অনুযায়ী স্টেপ বাই স্টেপ করে দিল। ক্যালকুলেশন এইভাবে 150 টাইমস 0.2030 এবং ফাইনাল অ্যান্সার হচ্ছে $130। এটা হচ্ছে চেইন অফ প্রম্পটিং এর চেইন অফ থট প্রম্পটিং এর একটা উদাহরণ। এখন প্রোগ্রামিং এবং ডিবাগিং ক্ষেত্রেও আপনি একই জিনিস ইউজ করতে পারেন। আপনি এই কোডটা, এই প্রম্পটটা ইউজ করতে পারেন। অ্যানালাইজ দিস পাইথন কোড স্টেপ বাই স্টেপ, আইডেন্টিফাই ওয়ার দ্য প্রবলেম অকার্স, এক্সপ্লেইন দ্য কজ অ্যান্ড দেন প্রোভাইড এ কারেক্টেড ভার্সন। মানে আপনি আপনার পাইথনের জন্য এটা খুবই হেল্পফুল। সে শুধু কারেক্ট করে দিল না, আপনাকে বলে দিল কোথায় প্রবলেমটা হয়েছে, কেন হয়েছে, এবং সে আবার কারেক্ট করে দিল। এভাবে আপনি এই প্রম্পটটা লিখে এখানে এই যে পেস্ট কোড হিয়ার, এখানে আপনি কোডটা পেস্ট করে যদি দিয়ে দেন, তাহলে আপনি পুরা অ্যান্সারটা ওর কাছ থেকে পেয়ে যাবেন। এখন আমরা দেখব সেকেন্ড চেইন অফ থট প্রম্পটিং হচ্ছে ফিউ শর্ট চেইন অফ থট প্রম্পটিং। তো ফিউ শর্ট চেইন অফ থট প্রম্পটিং এ কিন্তু জিরো শর্ট ছিল আপনার আমি কোনো কিছু উদাহরণ দেইনি, আমি শুধু বলেছি স্টেপ বাই স্টেপ করতে। কিন্তু ফিউ শর্টে আপনাকে স্টেপ বাই স্টেপ না, শুধু আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে। একটা উদাহরণ হচ্ছে এক্সাম্পল 1, প্রবলেম এ, a product costs $100 and has a 20% discount. Solution হচ্ছে step 1, calculate the discount. 100 times 20% equals to $20. Step 2, subtract the discount, answer $80. Example 2, এখানে আরেকটা এক্সাম্পল, প্রবলেম, a product costs $200 and has a 115% discount. Solution, step 1, calculate the discount. Step 2,
সাবট্রাক্ট দ্য ডিসকাউন্ট, তারপর অ্যান্সার, এবং নাও তারপর আপনি চ্যাট জিপিটিকে বলবেন নাও সলভ দিস প্রবলেম ইউজিং দ্য সেম অ্যাপ্রোচ, a product costs $350 and has a 20% discount। মানে এক্সাম্পলগুলি দেওয়ার পর আপনি ওকে বললেন এটা সলভ করতে। তো এই প্রম্পটটা দিয়ে আমরা আবার ট্রাই করি। A product costs $350 and has a 20% discount. Solution: step 1, calculate the discount. Step 2, subtract the discount, 350 minus 87.5, আচ্ছা এটা অ্যান্সার হচ্ছে $262.50। সে আপনি যেভাবে বলেছিলেন স্টেপ 1, স্টেপ 2 এবং যেভাবে স্টেপগুলো দেখেছিলেন দুইটা এক্সাম্পল, সেইভাবেই সে আপনাকে করে দিল। তো চেইন অফ থট প্রম্পটিং কোথায় ব্যবহার করবেন? এই প্যাটার্নটি বিশেষভাবে কাজ লাগবে আপনার অঙ্কে বা জটিল কোনো ক্যালকুলেশন এবং ওয়ার্ড প্রবলেমে। লজিকের ব্যাপারে এটা খুবই কার্যকর। পাজল, যে কোনো পাজলের ব্যাপারে রিজনিং বেসড কোনো কোয়েশ্চেন থাকলে প্রোগ্রামিংয়ে ইউজ করতে পারেন, ডিবাগিং অ্যালগোরিদম এবং প্রবলেম সলভিং, প্ল্যানিং, কোনো বড় প্রজেক্টের কাজগুলো ধাপে ধাপে সাজাতে আপনি এটা করতে পারেন। যেমন এই প্রম্পটটা ইউজ করতে পারেন, ব্রেক দিস প্রজেক্ট ইন্টু ফেজেস, identify the dependencies between the phases and then propose a practical implementation plan, useful template। আচ্ছা এটা এখন আপনাদেরকে একটা ইউজফুল একটা টেমপ্লেট দিব। সেটা হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। অ্যানালাইজ দ্য প্রবলেম সিস্টেম্যাটিকলি, ব্রেক ইট ইন্টু স্মলার স্টেপস, ওয়ার্ক থ্রু দ্য ইম্পর্টেন্ট স্টেপস কেয়ারফুলি, চেক দ্য রেজাল্ট ফর অবভিয়াস এরার্স। মানে এই স্টেপগুলো দিয়ে আপনি আপনার রেজাল্ট বের করতে পারেন যে কোনো জটিল কোনো সমস্যার ব্যাপারে বা কোনো বড় প্রজেক্টে কাজের সময়। আবার যদি এক্সাম্পল ইউজ করতে চান তাহলে আপনি এক্সাম্পলও দিয়ে দিতে পারেন, যেমন হিয়ার আর দ্য এক্সাম্পল শোয়িং হাউ আই ওয়ান্ট সিমিলার প্রবলেমস টু বি সলভ। এক্সাম্পল 1 দিলেন, এক্সাম্পল 2, নাও সলভ দ্য ফলোয়িং প্রবলেম ইউজিং দ্য সেম অ্যাপ্রোচ। তো প্রবলেমটা দিয়ে এখানে আপনি প্রবলেমটা দিয়ে আপনার যে প্রবলেম সেটা পেস্ট করে দিয়ে দেবেন এখানে। তো একজন ভালো প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে আপনার লক্ষ্য হতে হবে এআই এর যে গোপন চিন্তা সেটা বের না করে ভালো রিজনিং বা যুক্তি, রিজনিং আউটকাম আপনাকে পেতে হবে এআই এর কাছ থেকে। আপনি চাইতে পারেন কি স্টেপস, ক্যালকুলেশন, অ্যাসাম্পশনস, এভিডেন্স, ভেরিফিকেশন, কনসাইজ এক্সপ্লেনেশন ইত্যাদি। তো শো মি ইওর হিডেন থটস, মানে ওর চ্যাট জিপিটি হিডেন থটস বলার পরিবর্তে আপনি ওকে বলবেন প্রোভাইড দ্য কি স্টেপস এন্ড এ কনসাইজ এক্সপ্লেনেশন supporting your final answer। তাহলে আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে চেইন অফ থট প্রম্পটিং হলো জটিল সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার জন্য এআই কে স্ট্রাকচারড রিজনিং এর দিকে পরিচালিত করার একটি প্রম্পটিং টেকনিক। আমরা জিরো শট সম্বন্ধে জানলাম, চেইন অফ থট প্রম্পটিং, এবং ফিউ শট চেইন অফ থট প্রম্পটিং যেটা হচ্ছে এক্সাম্পল দিতে হয়, এবং জিরো শটে কোনো ধরনের এক্সাম্পল ছাড়াই আপনি ইনস্ট্রাকশন দিবেন। আমরা এর ব্যবহারগুলো দেখলাম, এবং তাই আমাদের লক্ষ্য হবে বেটার রিজনিং, মানে রিজনিংটা ভালো এবং বেটার রেজাল্ট, এবং যার ফলে আপনি পাবেন ক্লিয়ার এক্সপ্লেনেশন। পরবর্তী পর্বে আমরা আরো মজার একটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক শিখবো, সেটি হচ্ছে রিঅ্যাক্ট প্রম্পটিং। এখানে এআই শুধু চিন্তা বা বিশ্লেষণ করবে না, বরং রিজনিং এবং অ্যাকশন এই দুটিকে একসঙ্গে ব্যবহার করে কোনো কাজ সম্পন্ন করার পদ্ধতি আমরা শিখব। তাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড বাংলা সিরিজের পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।